শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হিজবুল্লাহর। জানিয়ে দেব এবার ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে মামলা করল কিউবা। এদিকে রাশিয়ার ড্রোন ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। জানিয়ে দেব জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ড মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের। সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লাহ যোগ দিতে ইচ্ছা প্রকাশ করছে ইরান সমর্থিত হাজারো যোদ্ধা। ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির সেনাবাহিনীর সদস্যদের হত্যার দাবি করেছে হিজবুল্লাহ। আল জাজিরার খবর অনুসারে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা উত্তর ইসরায়েলের আইলেত হাসাহারে ইসরায়েলের 91তম ডিভিশনের সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছেন। এই ড্রোনে ইসরায়েলি সেনাদের উপর সরাসরি আঘাত করেছে। লেবাননের গোষ্ঠীটি বলেছে হামলায় ইসরায়েলি সেনারা নিহত ও আহত হয়েছেন। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে একদিন আগে পূর্ব লেবাননের বেকা জেলার আল খায়রা শহরে ইসরায়েলি শত্রুদের পরিচালিত হত্যাকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। ওই আক্রমণ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল তারা একটি ড্রোন দিয়ে হামাস ও ইসলামিক গ্রুপকে অস্ত্র সরবরাহের দায়িত্বে থাকা আইমান ঘাটহেমকে হত্যা করেছে। হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি, তবে তারা একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে। এদিকে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 7 অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েলি বাহিনী 37,598 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদিকে এবার ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে মামলা করল কিউবা। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে মামলা দায়ের করেছিল দক্ষিণ আফ্রিকা। এবার তাদের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিউবা। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন কিউবার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগকে সমর্থন করবে, কারণ গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের ক্রমবর্ধমান আক্রমণ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কিউবার রেডিও হাভানা জানিয়েছে গণহত্যার অপরাধের প্রতিরোধ ও শান্তি সংক্রান্ত কনভেনশনের বাধ্যবাধকতার অধীনে কিউবার তৃতীয় রাষ্ট্র হিসেবে তারা ব্যাখ্যা উপস্থাপনের অধিকার প্রয়োগ করবে। তাতে দাবি করা হবে ইসরায়েল গাজা উপত্যকায় স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। এই মামলায় লক্ষ্য করা হচ্ছে অবৈধভাবে দখল করা গাজা ভূখণ্ডে ইসরায়েলের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নৃশংসতা বন্ধ করা। কিউবা জোর দিয়ে বলেছে যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে দখলদার শক্তি হয়েও ইসরায়েলের জেনেভা কনভেনশনের বাধ্যবাধকতাগুলোকে ধারাবাহিক উপেক্ষা করতে পেরেছে। এক বিবৃতিতে হাভানা আরও বলেছে গণহত্যা, বর্ণবাদ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং নির্বিচারে শাস্তির আজকের বিশ্বের কোনো স্থান নেই। আন্তর্জাতিক সম্প্রদায় এসব সহ্য করতে পারে না। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত গণহত্যা বন্ধ করতে অবৈধ আন্তর্জাতিক প্রচেষ্টাকে যথাসম্ভব সমর্থন করে দেশটি। তাই মামলার অবদান রাখতে কিউবা অটল প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এর আগে নিকারাগুয়া, কলম্বিয়া, লিবিয়া, মালদ্বীপ, মিশর, আয়ারল্যান্ড, বেলজিয়াম, তুরস্ক ও চিলি ইসরায়েলের বিরুদ্ধে মামলায় অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছেন। এতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ারও ঘোষণা দিয়েছেন। এদিকে রাশিয়ার ড্রোন ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি ইউক্রেনের। রাশিয়ার একটি ড্রোন ঘাঁটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। আজ বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যাচ্ছে ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং ইরানি ড্রোন দিয়ে হামলা চালানো হতো এমন একটি গুদামঘর ধ্বংস করে দিয়েছে। রাশিয়ান দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদর অঞ্চলে একটি বিমান ঘাঁটির কাছে ভয়াবহ বিস্ফোরণের পরেই ইউক্রেনের নৌবাহিনী এসব ছবি পোস্ট করেছে। তবে মস্কো এখন পর্যন্ত এই রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেননি। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে তারা শুক্রবার রাতে অঞ্চলটিতে ড্রোন ভূপাতিত করেছে। কিয়েভে নৌ কর্মকর্তারা বলেছেন হামলায় ইরানি ড্রোন পরিচালনার জন্য বেশ কয়েকজন প্রশিক্ষক এবং শিক্ষানবিশ ক্যাডেট নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে কিয়েভের নৌ কর্মকর্তারা বলেছেন এই অভিযানে পরিকল্পিত ছিল এবং ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মিলে এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে রাশিয়া শুক্রবার জানিয়েছে তারা দেশের দক্ষিণাঞ্চলে ইউক্রেনীয় 114টি ড্রোন ভূপাতিত করেছে। রুশ কর্মকর্তারা বলেছেন ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত হয়েছেন। তবে ড্রোন ঘাঁটিতে হামলার কথা উল্লেখ করেনি রাশিয়া। 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেয় প্রেসিডেন্ট পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 849 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেকই বেড়েছে।
এদিকে জেনারেল সোলাইমানের হত্যাকাণ্ড মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে জড়িত থাকার জন্য মার্কিন সরকার এবং দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তেহরান প্রদেশে বিচার বিভাগীয় প্রধান আলী আল গাসি মেহের আজ এই কথা ঘোষণা করেছেন। তিনি জানান, আগামী মাসে অভিযুক্তদের বিষয়ে প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হবে। আলী আল গাসি বলেন, দীর্ঘদিন ধরে 12,000 পৃষ্ঠার তথ্য প্রমাণ সংগ্রহ করার পর 73 জন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে 164 পৃষ্ঠার এই অভিযোগ দায়ের করা হয়েছে। তেহরানে ফৌজদারি আদালত 1 এর বিচার কার্য অনুষ্ঠিত হবে। মামলার সাথে সংশ্লিষ্ট মার্কিন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের এ বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে এবং তাদেরকে আইনজীবী নিয়োগ করার কথা বলা হয়েছে। আল গাসি আরও উল্লেখ করেন যে ইরানি জাতির বিরুদ্ধে অপরাধের জন্য মার্কিন সরকার এবং তার মিত্রদের বিরুদ্ধে যে হামলা চলেছে তার মধ্যে এটি একটি। 2020 সালে 3রা জানুয়ারি জেনারেল সুলাইমানিকে ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়ে হত্যা করা হয়। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হত্যাকাণ্ডের অনুমতি দেন। পরে তিনি গর্বের সাথে সেই কথা স্বীকারও করেন। এদিকে হিজবুল্লাহ যোগ দিতে ইচ্ছা প্রকাশ করছে ইরান সমর্থিত হাজারো যোদ্ধারা। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোগ দিতে প্রস্তুত রয়েছে মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত হাজার হাজার যোদ্ধা। ইরান সমর্থিত দলগুলোর কর্মকর্তারা, বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েলের সঙ্গে বর্তমান সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে আশঙ্কায় এমন প্রস্তাব দিয়েছেন তারা। রবিবার 23 জুন এক প্রতিবেদনে মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছেন। কর্মকর্তারা আরও বলেছেন, গত এক দশকে সিরিয়া 13 বছরের সংঘাত একত্রে যুদ্ধ করছেন লেবানন, ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের ইরান সমর্থিত যোদ্ধারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছেন। তারা আবারও ইসরায়েলের বিরুদ্ধে একজোট হতে পারেন। গত 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ বেড়েছে। চলতি মাসে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর উত্তরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অবশ্য হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে শত শত রকেট ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছেন। বুধবার এক বক্তৃতায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য দেশের নেতারা এর আগে হিজবুল্লাহকে সাহায্য করার জন্য কয়েক হাজার যোদ্ধা পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি বলেছিলেন, এই গোষ্ঠীর এরই মধ্যে 1 লাখ যোদ্ধা রয়েছে। তিনি আরও বলেছেন, হিজবুল্লাহ জনশক্তির একটি অংশ শুধু ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, বিশেষ করে যারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পারদর্শী। কিন্তু সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে তা পরিবর্তন হতে পারে।